আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে লুচি, পোলাও বা খিচুড়ির সাথে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের শুখা আলুর দম বা ড্রাই আলুর দম। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে বানিয়ে ফেলতে পারেন এই ড্রাই আলুর দম, যেটা ভালো লাগবে লুচি, পোলাও বা খিচুড়ির সাথেও। আমি একটা প্লে লিস্ট বানিয়েছি লক্ষ্মী পুজো স্পেশাল, সেখানে কিন্তু আপনারা ভোগের নানা রকম রেসিপি দেখতে পারেন। প্লে লিস্টের সেকশনে একটু চেক করে নেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নিরামিষ এই ড্রাই বা শুখা আলুর দমের রেসিপি। প্রথমে একটা গুঁড়ো মশলা আমি বানাবো। তার জন্য 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা আমি এখানে নিয়ে নিলাম। এগুলো কোনোটাই কিন্তু আমি খোলায় ভেজে নিইনি, জাস্ট নর্মালি নিয়ে নিলাম। আর এবার এটাকে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। শুরু করে যাচ্ছি রান্নাটা। 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়া হয়েছে। ফোড়নে একে একে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, 1/2 টিস্পুন কালো জিরে, আর তার সাথে দেবো ফোড়নে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ সাদা তিল। তিলটা দিলে কিন্তু এই রান্নাটার গন্ধটা খুব ভালো হয়। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে 500 গ্রাম ছোটো আলু, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর একটা টুথপিক দিয়ে আলুর গায়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে তেল ঝাল মশলাগুলো ভালো মতো ঢোকে। দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আর এই ভাজার মাঝেই আমি অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, যেগুলোকে একটু বড় বড় টুকরো করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এই রেসিপিটাতে কিন্তু থেতো আদা ব্যবহার না করে এটা করলে টেস্টটা ভালো হয়। 2 মিনিট যেরকম বললাম আপনাদের, হাই ফ্লেমে এরকমভাবে আলুটাকে ভাজতে থাকবো। মিনিট 2 এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে কষিয়ে যাব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলেই আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। এবার আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম পুরোটাই কিন্তু এখানে ব্যবহার করব। মানে যতটা পরিমাণ নিয়েছিলাম তাতে যে গুঁড়ো মশলাটা হয়েছিল পুরোটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর মিডিয়াম ফ্লেম করে, একটু ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম করে 1 মিনিটের জন্য এটাকে কষাতে থাকবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ কিছু না থাকে। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। একদম সামান্য পরিমাণই জল এখানে লাগছে। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, তো এখানে সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই, সেজন্য জলটা কম ব্যবহার হচ্ছে। আর এটা ড্রাই হবে রেসিপিটা, সেই জন্য 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে মিনিট খানেক আরও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ফ্লেমটা কিন্তু এবার বাকি পুরো রান্নাটাতে মিডিয়ামই থাকবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, অপশনাল, না চাইলে স্কিপ করে যাবেন। দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে এবার একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু এই রান্নাতে আমি একটু লাস্টেই অ্যাড করছি। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। মশলাগুলো একটু পোড়া পোড়া ভাব এসছে এবং ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে মোট 2 টেবিল চামচ চপড ধনেপাতা আমি ব্যবহার করছি। আর ধনেপাতাটা দেওয়া হয়ে গেলেই কিন্তু রান্নাটা মোটামুটি শেষ। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং যে মিক্সার গ্রাইন্ডারটা আমি ব্যবহার করি, যেটার আপনাদের কোয়ারি থাকে সেটাও। ভালো করে ধনেপাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা তো আগেই অফ করে দিয়েছি। আর এখন এই ড্রাই বা শুখা আলুর দম সার্ভ করার জন্য একদমই রেডি। বানিয়ে ফেলুন কালকেই লক্ষ্মী পুজোর জন্য, আর লুচি অথবা পোলাওয়ের সাথে মা লক্ষ্মীকে ভোগে নিবেদন করুন, বা যখন তখন এটা বানিয়ে ফেলতেই পারেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।